রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। ভিডিও শুরুতেই বলবো, যদি আমার ভিডিওর কোথাও না কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটার পাশে থাকবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো চলো, ওপরে জামা কাপড়গুলো দিয়ে এখন চলে এসেছি নিচে। আর আমি কিন্তু স্নানটাও সেরে নিয়েছি। আর নিচে এসে দেখো, ওই যে ঠাকুরের বাসনপত্রগুলো আগে ধুয়ে নিয়ে আসলাম, তারপরে ঠাকুরের পুজোটাও কিন্তু আমি এখন দিয়ে নিচ্ছি। ঠাকুরের পুজোটা দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে এই যে টিফিন বানাচ্ছি। আজকে হচ্ছে টিফিনে হচ্ছে রুটি বানাবো, রুটি আর বাঁধাকপির তরকারি। তো আজকে টিফিনে এটাই বানাবো। আর এর আগেও কিন্তু একবার রান্না বান্না আমার হয়ে গেছে সকালে, যেহেতু বাবু স্কুল যায় একদম সকালেই, তো ওকে আমাকে একটা টিফিন বানিয়ে দিতে হয়। তো ওকে আমি করে দিয়েছি হচ্ছে লুচি, আর তার সঙ্গে হচ্ছে একটা আলুর দম আর কি। তো ওকে দিয়ে দিয়েছি। তারপরে যে আমাদের হয়ে মানে রুটি আর বাঁধাকপির তরকারি, আর তার সঙ্গে হচ্ছে ডিম সেদ্ধ করেছিলাম, ডিম সেদ্ধ। তো এগুলোই খাওয়া হয়েছে। তো তারপর চলে এসেছি এই যে রুমে। রুমের হাল দেখতেই পাচ্ছ। তো তোমার দাদাভাই এখন চলে গেছে খাওয়া দাওয়া সেরে কারখানায়। তারপরে যে প্রথম কাজ হচ্ছে রুমে এসে এই কম্বল দুটোকে একটু বাইরে বের করে দেওয়া। তার কারণ এখন তো ঠান্ডাকাল, আর এই কম্বলগুলো যদি একটু গরম গরম রোদে দেওয়া যায় না, মানে গায়ে দিতে বেশ ভালো লাগে। সেজন্য ভাবলাম যে কম্বল দুটো আগে রোদে দিয়ে দিই। তবে মাঝের মধ্যে ওপরে নিয়ে যাওয়া হয় কম্বলগুলো, খুব একটা নিয়ে যায় না, কমই নিয়ে যাওয়া হয়। বেশিরভাগ দিনই আমি এই চেয়ারের মধ্যে দিয়ে আর বাইরেটা বের করে দিই। কারণ এই দুটো কম্বল নিয়ে যদি তিনতলার মাথায় ওঠা হয় না, মানে সত্যি নার্ভাস হয়ে যায়, শরীর আর শক্তি থাকে না, টেনে টেনে নিয়ে ওঠা মানে সম্ভব হয় না। সেজন্য খুব একটা দিই না, ওপরেও দিই, কম দিই, বাট নিচে আমি প্রায় একদিন ছাড়াই বের করে দিই আর কি কম্বলগুলো। তো চলো, ওগুলো দিয়ে এসেছি। এদিকে কিন্তু আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, জানলাটাও খুলে দিয়েছি। আর এখানে হচ্ছে যে দেখো, মানে যে চাদর টাদরগুলো পরা হয় এই টেবিলের মধ্যে কত বাবুর আমার সমস্ত কিছু কিন্তু জড়ো করা রয়েছে। আর এদিকে হচ্ছে বাবুর খাতা বইপত্রগুলো অনেক মানে অগোছালো হয়ে গেছে। তো ভাবলাম যে ও তো এখন গোছাতে পারে না, সেজন্য ও রাখেও না, আমি ঠিকঠাক করে রাখি। সেজন্য ভাবলাম যে ওরগুলো একটু গুছিয়ে রাখি, কারণ ও তো পারে না আর একটা নেবে 10টা ছড়াবে, এরকম মানে যেটা বের করলো ওই বের করাই হয়ে থাকলো আর কি, এরকম একটা। তো প্রচণ্ড অগোছালো হয়ে গেছিলো, একটু গুছিয়ে দিলাম। আর এদিকে কিন্তু দেখো আমার রুম, ওদিকে বই গোছানো সমস্ত কিছু কমপ্লিট, রুমের কাজ কমপ্লিট। এবার হচ্ছে রান্নাটা বসাবো। তো ওদিকে তো টিফিন খাওয়া কমপ্লিট, বাবু তো স্কুল চলে গেছে, ওকে দিয়ে এসেছি, পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে রান্নাটা বসিয়ে দিলাম। আজকে লাল শাক ভাজা করছি। আর এই লাল শাক ভাজাটা না একটু অল্প একটু বাদাম, মানে চীনা বাদাম যে হয় একটু থেতো করে দিয়ে ভাজা করলে বেশ কিন্তু ভালোই লাগে পোস্ত দিয়ে। তো লাল শাকটা ভাজা করেছিলাম, আজকে কিন্তু চীনা বাদামটা দিইনি, হচ্ছে গিয়ে আমার কাছে ছিল না। তো এমনি ভাজা করেছি, এমনিও কিন্তু বেশ লাগে খেতে। আর ওদিকে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। তো মাছটা ভাজা যতক্ষণে হচ্ছে, আর লাল শাকটা তো একটু দেরি হয়, তো সেজন্য ভাবলাম যে মশলাটাও আমি রেডি করে নিই। তবে চলো এই ফাঁকে তোমাদের কয়েকটা কমেন্ট পড়ি। আমাকে অনেক দিদিভাইরা কমেন্ট করেছো। তো এর আগের ভিডিওতে না এলিয়ার গৃহকোণ অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছো, আমি প্রথম, পাশে থেকো। তো অবশ্যই অবশ্যই দিদিভাই পাশে থাকবো, তোমরাও আমার এভাবেই পাশে থেকো। আর তোমাদের সুন্দর সুন্দর এরকম কমেন্ট যখন আমি পড়ি বা হাতে পাই, দেখতে পাই, তখন কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো এ থেকে না আমি আরও নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহী হই। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো, এভাবে আমাকে কমেন্ট করতে থেকো। আর এইদিকে দেখো মাছ দিয়ে আলু দিয়ে একটা হচ্ছে কারি হচ্ছে, এটা হচ্ছে আমাদের জন্য, মা আর আমি খাবো এটা। আর ওদিকে হচ্ছে মাংস বসিয়েছি, মাংসটা হচ্ছে বাবু আর তোমার দাদা ভাই বাপি এরা সবাই খাবে আর কি। আমরা দুজন যেহেতু খাবো না, সেজন্য আমাদের জন্য একটু মাছ হয়েছে আর কি। আর পূজারিনী পঞ্চব্যান্দন থেকে বোন কমেন্ট করেছো যে খুব ভালো লাগলো পুরো ভিডিও, পাশে থেকো, অবশ্যই পাশে থাকবো, আর তুমিও আমার পাশে থেকো।
আর আমি এর আগের ব্লগে বলেছিলাম যে আমাদের এখানে প্রচন্ড ঠান্ডা, তোমাদের ওদিকে কিরকম ঠান্ডা আমাকে জানিও। তো এখানে আমাকে বর্ণালী দিদিভাই বলেছো, বর্ণালীতে যে আমাদের এখানেও প্রচন্ড ঠান্ডা। তো সত্যি দিদিভাই এবছর না প্রচন্ড ঠান্ডা, কি বলবো। আর আমাদের এদিকটা না একটু গ্রামীণ এলাকা আর মাঠের ধার, সেজন্য না আরো বেশি মনে হয় ঠান্ডা। মানে এত ঠান্ডা, মানে সত্যি সারাদিন আমি মানে গা থেকে কোনো কিছু খুলতে পারি না। আর যখন মাত্র শুধুমাত্র এই ছাদে আসি কোনো রকম একবার খুলি, আবার নিচে গিয়ে মানে আবার পরে নিতে হয়। আর আমাদের রুমটা না মানে ঘরটা সেরকম একটা রোদ লাগে না কোথাও দিয়ে, সেজন্য আরো বেশি ঠান্ডা আর প্রচন্ড হাওয়া। তো চলো ওদিকে কিন্তু রান্না বান্নাটা আমি সেরে নিয়েছি। মাংসের ঝোল কমপ্লিট, আর আলু দিয়ে তরকারিটাও হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে, টকও হয়ে গেছে, সমস্ত কিছু রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন শুধুমাত্র বাবুর জন্য অপেক্ষা। তো বাবু আসলে তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। তোমাদের দাদাভাই বাপি ওদের কিন্তু খাওয়া হয়ে যায়, যদিও বা ওরা যেহেতু বের হয়। তবে আজকে তোমাদের দাদাভাইয়ের ছুটি আছে, ও বাড়িতে আছে আর কি, বাড়িতে নয় কারখানায় আছে। আজকে আর কি অফিস যাবে না, সেজন্য ও আসলে একদম সবাই মিলে তারপর হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করব। তো ও আসুক, এখনো তো 3টে বাজেনি, তো 3টে বাজলে আর কি 3টে 15 নাগাদ ওকে নিতে যাব। তো এখন দেখো জামা কাপড়গুলো উপরে যেগুলো সকালে মেলে দিয়ে এসেছিলাম সেগুলো কিন্তু এখন দুপুর পর্যন্ত শুকিয়ে গেছে। আর এই মেশিনে কাচলে না খুব তাড়াতাড়ি একটু শুকোয়, আর এখন একটু রোদটা যেহেতু চড়া হয়েছে সেজন্য একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো চলো এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করে যে যার জায়গা মতো করে রাখবো। আর এই শীতকাল কদিন না মানে প্রচন্ড জামা কাপড় হচ্ছে, মানে বাবুর, আমার, তোমার দাদা ভাইয়ের, মানে 5জন আছি মেম্বার। তো এত জামা কাপড় ওদের, তো মানে তোমাদের দাদা ভাই একবার বাইরে বের হবে সেই জামাটা আর পরবে না। তো সেরকম করে 2-3টে সেট ওর ছাড়া হয়। তারপর বাবুর তো আছেই এক গাদা, সে সমস্ত করে এখনো অনেক রয়েছে ছাদে। এই কয়েকটা মাত্র মানে তুলে নিয়ে এসেছি, এগুলো হচ্ছে আগের দিনকার, শুকিয়ে গেছিল। ওগুলো আবার যখন খেতে যাব তখন যেগুলো বাকিটা আছে সেগুলো তুলে নিয়ে আসবো। তো চলো এখন এগুলো জায়গা মতো করে রেখে দিই। আর কি বলতো, এই যে দেখতেই পাচ্ছ আলমারিটার কি অবস্থা। এই যে শীতকালে মানে যত শীতের জামা কাপড় আছে সব নেড়ে মুড়ে ঢোকানো রয়েছে এদিক ওদিক করে। আর তোমাদের দাদাভাই তো 1 নম্বরের, মানে যে কোনো জিনিস মানে একটা বের করবে 10টা ফেলবে। সেজন্য ওদের আলমারিটা এখন গোছাচ্ছি না, তবে বেশ কয়েকদিন যাক, একটু শীতটা কমে যাক, কিছু জামা কাপড় কমে গেলে তারপর আবার ভালো করে একবার গুছিয়ে দেবো। কারণ শীতের এত মানে প্রচন্ড জামা কাপড়, সেজন্য মানে ঠেলা গোঁজা করে বলতে পারো রাখা হচ্ছে, সেরকম জায়গায় নেই। চলো এখন কিন্তু সময় হয়ে গেছে বাবুকে নিতে যাওয়ার। আর আজকে যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে আছে সেজন্য ওই যাবে, আমি আর আজকে যাচ্ছি না। তো হাতে কি তুমি ঘুড়ি কেন নিয়ে এসেছো? দাও দাও দাও, চলো আমি জল নিয়ে চলে এসেছি অনেকক্ষণ রেডি করে। চলো খোলো, এসো এসো, চলে এসো, আমি জল নিয়ে এসেছি, এসো। জল ঠান্ডা হয়ে যাচ্ছিল, আমি অনেকক্ষণ এসেছি। আসো বাবা চান করে নেবে, আসো। বাবা নিচে চান করবে, ওখানে, এখানে চান করবে না। বাথরুমে চান করে বাবা এসে যাবে এক্ষুনি, আমি জামা নিয়ে এসেছি বাবার। এটা ছেড়ে দাও, এটা এখন রেখে দাও। হুম, এখন হচ্ছে মিষ্টি খাওয়া হবে। 3 প্যাকেট মিষ্টি নিয়ে এসছে। বলো বলো বাবু, আই গাজু এটা ধরো না। মানে শুকনো মিষ্টি, এটা এটা খাবে না? দুটো আছে, গরম নাকি গা এটা? মা খাবে? মাকে একটা সন্দেশ দাও, ওই সন্দেশ এটা খাও, ভালো খাও না। তুমি কোনটা নেবে বলো? আমি একটা নেবো, তোমাকে দিতে পারো, আমি নেবো। ঠিক আছে, কোনটা নেবে নিয়ে নাও। বাবু খাবে? ও বলতে আমার জন্য রসগোল্লা আনতে পারলো নি। হ্যাঁ রসগোল্লাই তো খায় ও। আমার তুলে দাও না, ভেজে যাবে। গন্ধ মতন মনে 2-3 দিন হয়ে গেছে। রাইস মিষ্টি নয়, আজ অন্য কালকেরও নয়।
তার আগের মিষ্টিটা। এর খাবার ইচ্ছে ছিল, খাও। বাটি বাটি আছে দাঁড়া, এটা খাবো না, এইরকম একটা চলো এই মিষ্টিটা খাওয়া যাক। ওই মিষ্টিটা কিরকম একটা লাগছে, টাটকা নয়। এটা দেখি, আর 1 বছর তো আছে। হ্যাঁ দেখি 1 বছর। আমাদের কিন্তু দুপুরের খাওয়া দাওয়া শেষ, আর দুপুরের খাওয়া দাওয়া কিন্তু আমরা ছাদেই করেছি। আর এখন হচ্ছে মিষ্টি খাওয়া, তো মিষ্টি খেয়ে তারপর হচ্ছে যাবো নিচে। চলো আজ তবে আছি, দেখা হবে তোমার সঙ্গে আবার পরের দিন, টাটা।